এই চকচকে আর মিথ্যাচারের দুনিয়া থেকে তোমার মন যদি ভরে গিয়ে থাকে, তাহলে চলো সময়ের মধ্যে তোমাকে ৮০ থেকে ১০০ বছর আগে নিয়ে যাওয়া যাক। সেই যুগটা একটা এমন যুগ ছিল যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরার মতো আমাদের জীবনগুলো সাদা কালো ছিল। ভারতে ফটোগ্রাফির সূচনা ঘটেছিল ১৯০০ শতাব্দীতে, যেটা ইংরেজদের দ্বারা করা হয়েছিল। সেই দশকের ফটোগ্রাফারদের ব্রিটিশ সরকার ভারতে শাসন করাকালীন চালাতো। তো আজকে আমরা এই ফটোগ্রাফারদের কিছু ঐতিহাসিক দুর্লভ ফটো দেখতে চলেছি। এই ফটোটি একটি পার্সি মহিলার, যিনি তার বাচ্চার সঙ্গে বম্বে স্টুডিওতে এই ছবিটি তুলেছিলেন। এই ছবিটি আনুমানিক ১৮৬৮ সালে তোলা হয়েছিল। তার মানে এই ছবিটি আজ থেকে প্রায় ১৫০ বছর পুরনো। এই ভিডিও ফুটেজটি ইংরেজ শাসনকালের। এখানে দেখা যাচ্ছে ভারতীয় সৈনিকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ভিডিও ফুটেজটি ১৯৪১ সালের, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজ সরকার ভারতীয় সৈনিকদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিটি আগ্রার এবং এটি ১৮৬৬ সালে তোলা হয়েছিল। এখানে এক ব্যক্তিকে আমরা কার্পেটের মধ্যে স্টোন পাথর লাগাতে দেখতে পাচ্ছি। এটি জাহাঙ্গীরের একটি ওল্ড প্যালেস ছিল। এই ছবিটি ১৮৮৬ সালে গুজরাটে তোলা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন একটি মানুষ গরুর গাড়ি নিয়ে যাচ্ছে। এটি একটি ভারতীয় পরিবারের ছবি, যেটা ১৮৬০ সালে তোলা হয়েছিল। এই ছবি অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে সেই সময়কার দিনে মানুষ কিভাবে বসবাস করত। এই ছবিটি ভারতের বর্তমান রাজ্য কাশ্মীরের, যেটি ১৮৬০ সালে তোলা হয়েছিল। এটি একটি দিল্লির ছবি, যেটি ১৮৬৮ সালে তোলা হয়েছিল। এটি একটি মুম্বাই শহরের মসজিদ, যেটি সম্ভবত ১৫০ বছর পুরনো। এই ছবি দেখে তো আপনার চোখে জল চলে আসবে। এটি একটি হাসপাতালের ছবি, যেখানে কয়েকটা মজদুর চিকিৎসার জন্য অপেক্ষা করছেন। আর এই ছবিটি ১৮৭৬ সালে তোলা হয়েছিল। আপনি ভাবতে পারছেন ইংরেজ সরকার ভারতীয়দের পর কত জুলুম করেছে এক সময়। আর এই ছবিটি দেখে তো সত্যি আমি কেঁদে ফেলেছি, কারণ এই ছবিটি একটি ডিটেনশন ক্যাম্পের, যেখানে ইংরেজ সরকার ভারতীয়দের পর অত্যাচার করে চলেছে। এই ছবিটি আনুমানিক ১৮৭৬ সালে তোলা হয়েছিল। এই ছবিটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের, যেখানে আপনি একটি মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদটি আনুমানিক ২০০ বছর পুরনো। এই ছবিটি ১৯০০ শতকের, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ভারতীয় একটি ব্যাংকে। এই ছবিটি সম্ভবত ১৮৬২ সালে তোলা হয়েছিল। এই ছবিটি ইংরেজদের আমলের ভারতীয় দাসত্বের প্রমাণ দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটিতে ভারতীয় মজদুরকে দুটো ইংরেজ শাসন করছে। এটি একটি মুদিখানা দোকান, যেখানে একটি মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু সরঞ্জাম লাগে সব পাওয়া যেত। এই ছবিটি আনুমানিক ১৮৭৬ সালে তোলা হয়েছিল। সালটা ১৮৫৮, যেখানে আপনি দিল্লির কাশ্মীরি গেটকে দেখতে পাচ্ছেন, যেখানে কয়েকটি মানুষ দাঁড়িয়ে এবং আরেকটি মানুষ বসে আছেন। সাল ১৮৮৮, আপনি যেখানে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের এটি একটি সিটি গেট, যেখানে ইংরেজদের পতাকা লাগানো রয়েছে। সাল ১৮৬৯, যেখানে দুইজন ভারতীয় ব্যক্তি খাবার তৈরি করছেন, যেটা দেখে মনে হচ্ছে এরা ইংরেজদের জন্যই খাবার তৈরি করছে। এটি একটি বাসনপত্রের দোকান, যেখানে ভারতীয় কারিগর মাটি দিয়ে নানা রকম বাসনপত্র তৈরি করে থাকেন। এটা ১৮৭৭ সালের একটি ভারতীয় পরিবারের ছবি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন একজন বুড়িমা ও পাশে দুইজন বসে আছেন। এই ছবিটি একজন ফকিরের। এই ছবিটি ১৮৫৮ সালে তোলা হয়েছিল। এটি একটি ঘিয়ের দোকান এবং এই ছবিটি তোলা হয়েছিল সাল ১৮৬৯। দোকানদার সহ তার সঙ্গে আরও দুজন রয়েছেন। সত্যি এই ছবিটি কত দুর্লভ, তাই না? যা থেকে আমরা আমাদের ইতিহাসকে জানতে পারছি। এই ছবিটি ১৮৭৬ সালে তোলা হয়েছিল। এটি একটি ভারতীয় পরিবার যারা মহামারীর শিকার। এই ছবিটি দেখে আপনারা শুধু কল্পনা করুন যে সেই সময় তাদের জীবনযাপন কেমন ছিল এবং কিভাবে তারা দুই বেলা খাবার খেত। এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন কয়েকজন টাঙ্গাওয়ালা একসঙ্গে বসে তাস খেলছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কয়েকজন বাঞ্জারা মানুষের ছবি, যেই ছবিটি ১৮৭৬ সালে তোলা হয়েছিল। সত্যিই এই ছবিগুলো যদি না থাকতো তাহলে আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানতেই পারতাম না। এই ছবিটি ১৮৭৩ সালে তোলা হয়েছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মজদুর
গরুর গাড়ির জন্য চাকা বানাচ্ছেন নিজের হাত দিয়ে। ছবিটি 1862 সালে তোলা হয়েছিল। যিনি একজন খড়ি বিক্রেতা, ইনি বন জঙ্গল থেকে বিভিন্ন রকমের খড়ি নিয়ে এসে মার্কেটে তা বিক্রি করতেন। এই ভিডিও ফুটেজ পৃথিবীর সবথেকে পুরনো ভিডিও ফুটেজ, যেখান থেকে ভার্চুয়াল দুনিয়া শুরু হয়েছিল, এবং আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটার শুরুয়াত এখান থেকেই হয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।